তুমি বলেছো অমলেট বানাতে পারবে না, তুমিও পাল্টি খেয়ে গেলে মাসি। সোমবার দিন এই ডাক্তার কাছে যাবো, পরশু দিন ওইখানে যাবো, এটা হচ্ছে মানির শিডিউল। কসবা থানায় আমার গাড়ি ধরে নিয়েছে, আমাকে যেতে দিচ্ছে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। এখন বাজে 7:35। আমি আর বিতোষক গেছিলাম মর্নিং ওয়াক করতে, ও এখনো আসেনি, লাস্ট চক্করটা মারছে। আমি চলে এসেছি, কিন্তু বাইরে আজকে প্রচন্ড ঘাম হচ্ছে আর সেই রকম গরম লাগছে। ওয়েদারটা একটু ঠিক হয়েছিল, আবার অ্যাজ ইট ইজ হয়ে গেছে। যাই হোক, আমি এই জাস্ট এসছি মর্নিং ওয়াক করে, এখন যাবো গিয়ে চট করে স্নান টানগুলো করে নেব, কারণ ভীষণ কেমনটা লাগছে, ঘেমে গেছি তো পুরো। তো যাই হোক, সেজন্য দেখি আজকে কি করি কি না করি, যেটাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন 9:45 বাজে, বিতোষক বেরোচ্ছে অফিসে, আর যা রোদ উঠেছে না, পুরো সেই মানে ঠাটানি পোড়া রোদ আবার উঠে গেছে। দেখো কি রোদ। বিতোষক বেরোচ্ছে এখন, পাপা নিচে গেছে গেট খুলে দিতে। এখন তো বাদলদা নেই, বাদলদার শরীরটা খারাপ, সেই জন্য মানে আমাদের যে কেয়ারটেকার আর কি, তো সেই কারণে ও বাড়ি গেছে, ও এখন ছুটিতে আছে, 10 দিনের মতন ছুটিতে আছে, তাতে বোধহয় 5-6 দিন হয়েছে। তো সেই জন্য গেটটা এখন নিজেদেরকেই খুলতে হয়, যে যখন বেরোয় ঢোকে সে তখন নিজের চাবি নিয়ে যায়। তো বিতোষক যেহেতু বাইকটা নিয়ে বেরোয়, পাপা নিচে যায়, ওকে গেটটা খুলে দেয়, আবার ও বেরিয়ে গেলে গেটটা লাগিয়ে দিয়ে আসে। তুমি বলেছো অমলেট বানাতে পারবে না, তুমিও পাল্টি খেয়ে গেলে মাসি। বললো তো করবে না, কি বললো, সব করে দেবে, সব করে দেবে, ভালো করে অমলেটটা করে দেবে। কালকে প্রথমে খুব ওখানে এখন পাপা নিচে গেছে রাজুদার থেকে সবজি নিতে, পেঁয়াজ নিচ্ছে। এখন বেলা 1টা বাজে, আর এখন আবার একটু একটু মেঘ মেঘ করছে, যদিও বৃষ্টি হওয়ার মতন নয়, কিন্তু রোদটা নেই, একটু মেঘলা মেঘলা মতন হয়েছে, হাওয়াও দিচ্ছে না, একটু গুমোট মতন হয়ে আছে। একটু যদি জোরে হাওয়া দিত তাও হতো। হ্যাঁ হ্যাঁ, রোদে রোদে মরে গেল। খুব সুন্দর হয়েছিল পুরো, একদম ওই রক্ত করবিগুলো। কোনটা? আচ্ছা, এখন বাজে 1:45। আমরা এখন লাঞ্চ করে নেবো, কারণ তারপরে আবার মানি পাপাকে নিয়ে, মানে পাপা মানিকে নিয়ে যাবে হচ্ছে ফোর্টিজে। হ্যাঁ, ও আজকে দিশা আজকে চোখ দেখাতে যাবে। মানি হচ্ছে এটা, মানে লোকের থাকে না যে পুজোর সময় আজকে পঞ্চমীর দিন এইখানে যাব, ষষ্ঠীর দিন ওখানে যাব, এরকম ঠাকুর দেখা থাকে। তো মানির হচ্ছে সোমবার দিন এই ডাক্তার কাছে যাবো, পরশু দিন ওইখানে যাবো, এটা হচ্ছে মানির শিডিউল। যাই হোক, তো এখন আমরা লাঞ্চটা করে নিই। কেন এখানে কি হচ্ছে বলো, দেখতেই পাচ্ছি সব চোখের সামনে। তুমি যে আমাকে যে রোজ ভাগিয়ে দাও রান্নাঘর থেকে, ঠিক আছে। আর আজকে আমি একটুখানি পালক পনির আনিয়েছি, রুটি দিয়ে খাবো। এই যে এখানে পালক পনির, বাকি এখানে লাউ ঘন্ট আছে, একটুখানি লাউয়ের চোচা ভাজা আছে, আমের টক আছে, আর বেগুন ভাজা আছে। এখানে একটুখানি সজনে ডাঁটার ঝোল আছে, আমার জন্য আছে অমলেট, এখানে একটা 5 মিশালি তরকারি আছে, ওখানে মানি ডাল গরম করছে, পাট শাক আছে একটুখানি, পাপার জন্য এখানে একটা রুই মাছের ঝোল আর ভাত আছে। মানি আমাকে খালি রান্নাঘর থেকে ভাগিয়ে দেয়, যখনই দেখাতে ওখানে যা বলে ভাগিয়ে দেয় খালি। যাই হোক, এখন লাঞ্চটা করে নি। আর আজকে না প্রচন্ড গরম লাগছে, আমরা আজকে আবার এসি চালিয়েছি। কদিন খেতে বসে এসি চালাচ্ছিলাম না, কারণ লাগছিল না, বাইরে হাওয়া টাওয়া দিচ্ছিল। আজকে তো একটু হাওয়া নেই প্রথম কথা, আর গরমও লাগছে, প্রচন্ড ঘাম হচ্ছে, সেজন্য আজকে আবার এসি চালিয়েছি। বেশি দেরি হলে বলে দিও, টাটা। এখন 2:45 বাজে, মানি আর পাপা ওরা গেল হচ্ছে দিশাতে, তখন তোমাদের বললাম ক্যাব এসে গেছে। ক্যাবটা কখন থেকে বুক করার চেষ্টা করেই যাচ্ছে, হচ্ছিলই না। প্রথমে র্যাপিডো ট্রাই করলো, স্ন্যাপিতে চেষ্টা করছিল, অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি বুক হয়েছে। এই যে ক্যাবটা এসছে। র্যাপিডো প্রথমে যেটা বুক করা হলো সেটা তো কখন থেকে মানে
ওর আপডেটই হচ্ছে না পাপা তো ফোনে দেখেই যাচ্ছে। তারপরে বোঝা গেল যে ফাইনালি ওকে 2-3 বার ফোন করা হচ্ছে, ড্রাইভারটা বলে যাচ্ছে আসছি এখানে কসবা থানার সামনে আছি, এখানে আছি সেখানে আছি। তারপরে প্রায় মানে 15-20 মিনিট পরে পাপা যখন আবার মানে থার্ড টাইম ফোন করেছে তখন বলছে কসবা থানায় আমার গাড়ি ধরে নিয়েছে, আমাকে যেতে দিচ্ছে না। তো সেটা না অ্যাটলিস্ট ফোন করে একটা আপডেট দেবে, এখানে ডক্টরের ব্যাপার আছে, তো দেরি হয়ে যাচ্ছে সেসব কিছু না। তারপরে ওটা শুনে পাপা কেটে দিল, দিয়ে আবার একটা বুক করছিল। তো একটা র্যাপিডো আর একটা স্ন্যাপি দুটো ট্রাই করছিল। তো স্ন্যাপি আসার আগে র্যাপিডোটা চলে এসছে, সেই জন্য আবার স্ন্যাপিটা ক্যান্সেল করা হলো, করে আবার ফাইনালি আরেকটা র্যাপিডো বুক করে গেল। আর মেবি ওদের আসতে দেরি হবে, কারণ আজকেও দিশাতে তো ভালোই ভিড় হয়, তো সেজন্য দেখা যাক, ওদের মেবি আসতে দেরি হবে। তবে একটা সুবিধা আজকে, সেটা হচ্ছে যে আরতি মাসি ও তো বিকেলবেলা এসে বাসন টাসন গুলো মেজে দিয়ে যাচ্ছে। ও আজকে আর বিকেলবেলা আসবে না, সকালবেলা অলরেডি কাজ করে সব চলে গেছে, আবার কালকে আসবে। তো ওটা হলে কি হয়, আমার আর মানে কোনো ডিস্ট্রাকশন থাকে না, আমি একটু নিজের মতন কাজ করতে পারি। নাহলে না আমার কনস্ট্যান্টলি ওইদিকে মনটা থাকে যে আচ্ছা ডাকছে না তো, বেল বাজছে না তো, মানে কেউ দরজা নক করছে না তো, ওগুলো থাকে। তো সেই জন্য আমি না তখন কনসেন্ট্রেট করে কাজ করতে পারি না। আজকে আরতি মাসি আসবে না, ও কাল আসবে, তো আজকে আমি নিশ্চিন্তে এখন কাজ করতে পারবো। এখন 7:30 বাজে, আর আমি না দুপুরবেলা আজকে একটুখানি নেল পলিশ পরছিলাম, তারপরে পুরো পাগলের মতন ঘুমিয়ে পড়েছি। এই জাস্ট উঠেছি, এখন 7:30 বাজে বললামই, এখন উঠেছি। আর তাও মানে এসিটা চলছে তো, আর এত ঘটা ঠান্ডা হয়ে গেছে, তো মানে আমার মনে হচ্ছে যেন একটু শীত করছে, সেটাতে উঠে গেছি, ঘুম ভেঙে গেছে। বাপরে আজ প্রচন্ড ঘুমিয়েছি। উফ, আসলে আজ সকালে উঠেছি না, সকালে উঠলে দুপুরবেলাটা তখন আবার খুব ঘুম পায়, কিন্তু যেটা হলো হচ্ছে যে আজকে দুপুরবেলা আমার কোনো কিছুই করা হলো না। যাই হোক, দেখি এখন ভাবছি যে ল্যাপটপটা নিয়ে বসবো কিনা, একটু পরে বিতোষক এসে যাবে, ওর অনেক সময় ল্যাপটপে কাজ থাকে, দেখি কি করি। আপাতত একটুখানি যাই, ওই ঘর থেকে একটু ঘুরে আসি। আমার অ্যামাজনের একটা পার্সেল এসছে নিচে, তো সেই জন্য আমি যাচ্ছি এখন আনতে। এখন কোনো ডেলিভারি আসলে নিজেই চলে যাচ্ছি নিচে, কারণ বারবার চাবি দেওয়া চাবি নেওয়া মানে এটা একটু অসুবিধা। তো যদি কিছু ডেলিভার করছে, খাবার হোক বা কোনো জিনিস, তাহলে নিজেই গিয়ে নিচের থেকে নিয়ে আসছি। তো এখন অ্যামাজনের লোকটা ফোন করলো, আমি বললাম যে আপনি দাঁড়ান, আমি আসছি। জোরহাটের কথা মনে হচ্ছে, জোরহাটে কোভিড এর পর থেকে না ডেলিভারি আসলে তাদেরকে আর উপরে উঠতে দিত না। খাবার ডেলিভারি হোক কি কোনো জিনিস ডেলিভারি হোক, সবই নিচ থেকে গিয়ে নিয়ে আসতে হতো। তো এখন আমাদের এখানেও ওরকম অবস্থা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ জল খাবার থাকলে অটোমেটিক কিছুদিন পর আবার ঠিক হয়ে যাবে। মাসে একবার এনপিকে দেবেন, আর 1.5 মাস ছাড়া একবার খাবার দেবেন। তবে একটা মজার জিনিস আমি দেখাবো, শেষ পর্যন্ত যারা দেখবেন তারা বুঝতে পারবেন, সেফ থাকে না। এখন 8:15 মতন বাজে, আর বাইরে দেখলাম সত্য কাকু আর মৌ কাকিমা এসেছে, ওরা বেশ কয়েকদিন পরে আসলো। তো সেজন্য এখন যাই আর গিয়ে কাকুদের সাথে একটুখানি গল্প করি। सबसे ভালো আমাদের 2000 का एक बंडल मुंह पे फेंक के मारो, नाक टूट जाएगा, उसी से ठीक कर लेंगे। এই যে কাকুরা এসছে, কাকু কাকিমা এবারে অনেকদিন পরে এসছে। এখন আমরা চা খাচ্ছি, চা বাদাম বিস্কুট। কাকুরা অনেকদিন ওই ফ্ল্যাটে ছিল, নেতানো বিস্কুট। হ্যাঁ, কাকুকে ঠান্ডা ফ্যানে নেতানো বিস্কুট দেওয়া হয়েছে। আমি এইটা রেখে দিয়েছিলাম, এই যে দেখিয়ে দিই, এই যে এই বিস্কুট গুলো রাখা ছিল যে কবে কাকু আসবে ততদিনে নেতিয়ে যাবে। আসলে ভালো খাবার অভ্যেস নেই কাকুর জন্য, আমার তারা চিন্তা আছে না কাকুর প্রতি। হ্যাঁ, কাকিমা বড় লোকের মেয়ে, তুমি তো গরিব, কিন্তু তোমরা তো গরিব, তো তোমাদের তুই নেতানো বিস্কুট খেয়ে বড় হয়েছো, তাহলে আবার কি অসুবিধা আছে? তাহলে তো কোনো লজ্জা নেই, সেটা নিজেকে বলছো। টাটা কাকিমা, কাকু টাটা, এসো, টাটা, বাই। এখন 10টা বাজে, আর সত্য কাকু আর কাকিমা ওরা চলে গেল, টাটা।
গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে। এখন আমার স্নান হয়ে গেছে, বিতোষও গেছে স্নান টান করতে, আমরা গেছিলাম মর্নিং ওয়াক করতে। আর বাইরে এখন এত ঘাম হচ্ছে না যে পরের দিকে ভীষণ মানে আমার তো শরীর অস্বস্তি হতে থাকে, এত ঘাম হয়। আবার সেই ব্যাক টু নর্মাল ওইরকমই হিউমিডিটি, একটা ফোঁটা হাওয়া নেই, পুরো আবার মানে ওরকম হয়ে গেছে ওয়েদার যেরকম ছিল কলকাতায়। যাই হোক, সো এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো, টাটা।